প্রত্যেকটা বছর ইসকনদের এই মূর্খামির জন্য সাধারণ মানুষের তাজা প্রাণ চলে যাচ্ছে। উল্লাস উত্তাল মাতালের মতো ধর্ম করছো, ঠিক আছে, তোমাকে বাধা কেউ দিচ্ছে না, ঠিক আছে, মানছি। কিন্তু রথের যে বেসমেন্টটা আছে, এটা স্টেনলেস স্টিল হোক বা লোহা হোক, কী পদার্থ দিয়ে বানাচ্ছে তুমি বানাও, সমস্যা নেই। কিন্তু উপরে যে টপ যে অংশটা আছে, সবার উপরে যে অংশটা, এটা তুমি একটা বিদ্যুৎ অপরিবাহী বা বিদ্যুতের তারে লাগলেও যাতে শক না করে এরকম পদার্থ দিয়ে বানাও। তো এইটুকু সেন্স তোমার নেই, তুমি ধর্ম পালন করো, তুমি কেমনে সম্ভব? এই সাধারণ জ্ঞান তোমার মাথায় নেই, তুমি স্বর্গ পাবে? পাগল, পাগলামি ছাড়া কিছুই না এসব। জগন্নাথ দেব কি বলেছেন যে আমার রথ তোমরা একবার আকাশ ছুঁই লম্বা করো, যাতে ইলেকট্রিক তারে লেগে তোমাদের প্রাণ চলে যায় এবং তোমরা ডিরেক্ট স্বর্গে চলে যাবে। এটা কি স্বর্গে যাওয়ার নমুনা নাকি? এই যে তাজা প্রাণগুলো চলে গেল, আরও অসংখ্য মানুষের প্রাণনাশের হুমকি একটা থেকেই যায়। এই মানুষগুলোর যে পরিবারের দায়ভার কে নেবে? যারা প্রয়াত হয়েছেন এই পরিবারের দায়ভার কে নেবে? ইসকন সংগঠন নেবে? নেবে না। অন্য কোনো সংগঠন নেবে না। তাহলে সাধারণ মানুষেরও বোঝা উচিত যে আমরা হুড়মুড় করে এখানে ভাবের আবেশে পাগল হয়ে যাচ্ছি, তাও আবার প্রাণনাশের হুমকি নিয়ে। কাণ্ডজ্ঞানহীনতার একটা মূর্খামির একটা লিমিট থাকার দরকার। আপনারা বুঝতেই পারছেন, প্রতিবারই ইলেকট্রিকের তার লেগে জগন্নাথ দেবের রথ ইলেকট্রিকের তার লেগে মানুষের প্রাণ নাশ হচ্ছে, মানুষ মরে যাচ্ছে। কিন্তু তারপরও আপনাদেরকে কি জগন্নাথ দেবের রথ আপনাদেরকে আকাশছুঁই করতেই হবে। এতে কি প্রমাণ হয়? এতে কি ধর্মীয় অনুভূতি, প্রবল ধর্মীয় অনুভূতি বা আবেগ বা ধর্মের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়? আপনারা এইভাবে প্রকাশ করেন, মানুষের প্রাণ নিয়ে নেন আপনারা। এই প্রাণ কাদের জন্য গেল? আপনাদের জন্য গেল, আপনাদের এই মূর্খামির জন্য গেল, আপনাদের এই কাণ্ডজ্ঞানহীনতার জন্য গেল। আপনারা কাণ্ডজ্ঞানহীন, আমি বলতে বাধ্য হচ্ছি। যে পরিবারের মানুষগুলো প্রয়াত হয়েছে না, সেই পরিবারগুলোই বুঝে যে আসলে এই যন্ত্রণাটা কতটুকু। একটা পরিবারের মানুষ বিচ্ছেদ হওয়া বা একটা পরিবারের মানুষ বিয়োগ হওয়ার যে যন্ত্রণা বা প্রয়াত হওয়ার যে যন্ত্রণা, এটা আপনারা বুঝবেন না, আপনাদের এই ইসকন ম্যানেজমেন্ট বুঝবে না। শিয়ালের ডাক হুক্কা হুয়া না, ওই যে এক পারে যদি শিয়ালের ডাকে, তাহলে ওই পারের শিয়ালগুলো ডেকে ওঠে। শিয়ালের ডাক হুক্কা হুয়ার মতো আমরা ধর্ম পালন করে চলছি। এতে আমাদের প্রাণই চলে যাক আর কোনো অসুবিধাই হোক বা আমরা মরেই যাই, দেখার বিষয় নেই। মরে গেলে তো সরাসরি ডিরেক্ট আমরা বৈকুণ্ঠ ধামে যাচ্ছি, স্বর্গে যাচ্ছি, তাই তো? তো অনেক ইসকন প্রভুরা এসে আবার বলবেন যে ওনারা স্বর্গে চলে গেছেন। জগন্নাথদেবের রথযাত্রায় রথ টানতে গিয়ে যেহেতু তারা মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তো তারা তো মরেন নেই, তাদের আর পুনর্জন্ম হবে না, তারা স্বর্গে চলে গেছেন। এরকম আজগুবি কথাও অনেকে বলে থাকবেন। তো আমি অবিলম্বে শুধুমাত্র রথযাত্রা নয়, সনাতন ধর্মীয় যে সকল উৎসব বা সংস্কৃতি আপনারা যাহাই করেন না কেন, নিজের জীবনকে বাজি রেখে করবেন না। এটা কোনো ধর্মীয় সংস্কৃতির মধ্যে পড়ে না, ঠিক আছে? আর ভাবে পাগল হওয়ার আগে আপনাকে ভাবা উচিত, আপনার প্রাণনাশ হতে পারে, আপনি কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন বা অন্য কোনো খারাপ ঘটনার শিকার আপনি হতে পারেন, ঠিক আছে? এভাবে হই হুল্লোড় করে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না, এভাবে নেচে গেয়ে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। সৃষ্টিকর্তাকে পেতে গেলে তপস্যার প্রয়োজন হয়। আর আমরা কলিযুগে এসে শুধুমাত্র হরিনাম করেই বৈকুণ্ঠ ধামে যেতে যাচ্ছি, তাই তো? খুব সহজ না? স্বর্গে যাওয়া খুব সহজ, এত সহজ না ভাই, ঠিক আছে? এখনও সময় আছে, আপনারা সাবধান হন, সতর্ক হন, নাহলে প্রতিবারই এই শুধুমাত্র রথযাত্রা নয়, এই সনাতন ধর্মীয় সংস্কৃতিগুলো বা উৎসবগুলো বা পূজা পদ্ধতির যে ক্ষেত্রগুলো, এগুলো আসলেই মানে অনায়াসে প্রাণ যেতেই থাকবে। যারা প্রয়াত হয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার জন্য শান্তি ও মঙ্গল প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ।